চিকেন, মাটন, এগ কারি আর মাঝে মাঝে ভেজ কারিতেও কিন্তু একটা মশলা থাকে, সেটা আমরা দিই। ওভারঅল ওই মশলাটা কিন্তু আমার সবসময় বানাতে একদমই ভালো লাগে না, তাই আমি কি করি 1 উইকের জন্য পুরো মশলাটা আমি করে নিই। প্রথমে আমি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, 5-6টার মতো নিয়েছিলাম, কিন্তু কাঁচা লঙ্কা নিলাম, একটা আস্তা রসুন, আদা আর একটা পেঁয়াজের হাফ নেবো আর কি। সবগুলোকে একসাথে ছুলে ফুলে নিচ্ছি আর কি। আমার না ওইভাবে করতেই সুবিধা লাগে, নাহলে কে বারবার করে তরকারি রান্না করবে, তার মধ্যে আবার মশলা করতে কতটা টাইম লাগে। মশলাটা রেডি থাকলে না কি হয়, মানে স্পেশালি বাটা মশলাটা রেডি থাকলে না কি হয়, কোনো সময় কোনো কিছু রান্না করতে তাড়াতাড়ি রান্না করা যায়, মুড না থাকলেও আছে না তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো চিকেন বলো মাটন বলো সবকিছু আমি একটু মেরিনেট করে রেখে তারপরে করতে খুব মজা পাই, সেটাতে আমার খুব ভালো লাগে, মনে হয় ভালো করে হয়। তোমরা কারা কারা এরকম ভাবে মশলা রেডি করে রাখো? যদি তুমি একটু সরষের তেল দিয়ে রাখতে পারো তাহলে আমার মনে হয় মশলাটার কিছু হয় না, কারণ কি আমি এরকম 2-3 বার আরো ট্রাই করেছি, আমার তো কোনো প্রবলেম হয়নি, খাবারটা খেয়েও প্রবলেম হয়নি বা এরকম কিছু প্রবলেম আমি ফেস করিনি। আমি কি করি, মশলাটাকে করে একটু সরষের তেল দিয়ে দিই, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে আমি ডিপে রেখে দিই, তারপরে যেই তরকারিতে যতটুকু দরকার সেই অনুসারে আমি দেই আর কি। তোমরা কারা কারা এরকম ভাবে মশলা রেডি করে রেখে দাও, তাড়াতাড়ি করে তোমরা রান্না টান্না করতে পারো ওরকম। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার লঙ্কা ছোলা হয়ে গেছে, আদাও ছিলে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি, এখন রসুনের পালা। গোটা রসুনটার থেকে কিন্তু কুশগুলোকে আমি আলাদা করে নিচ্ছি, কিন্তু প্রপারলি আমি ছুলবো না। কুশগুলোকে আলাদা করে হালকা একটু ধুয়ে মিক্সিতে দিলে কিন্তু ভালো করে পেস্ট হয়ে যাবে, কিন্তু এইভাবেই করি, কারণ আবার কে ছুলবে, এখন 10-12টা কুশ রসুন, তাহলে তো আমার অনেক টাইম লাগবে। তাই কিন্তু আমি তো ভীষণই লেজি, রান্নাবান্না করতে হয় কিন্তু খুবই লেজি, তাই জন্য কিন্তু আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করি আর কি। এখন রসুন আদা যা যা ছিল আর সবকিছু দেওয়ার পর একটা ফাইন পেস্ট তো করতেই হবে, রসুনগুলো দিচ্ছি, আদাগুলোও দিয়ে দিলাম। এইবার পালা হয়েছে শুকনা লঙ্কা দেওয়ার। শুকনা লঙ্কা কিন্তু বেশি দেইনি, দুটোই দিয়েছি। আমি না একটু কোরিয়েন্ডার সিডস দেবো, ভুল করে আমি জিরে বের করে নিয়েছি। এবার দেখো কোরিয়েন্ডার সিডস এর প্যাকেটটা খুলেছি, খুলে কিন্তু একটু দিয়ে দিচ্ছি, প্যাকেট না কোটোতে রেখেছিলাম, হালকা একটু জল দিয়েছি, জল না দিলে ভালো করে তো সফট ফাইনলি পেস্ট হবে না, ফাইনলি পেস্ট করাটা খুবই ইম্পর্টেন্ট, তাই জন্য কিন্তু আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখো পেস্টের কনসিস্টেন্সিটা দেখো কতটা ভালো হয়েছে। এখন কিন্তু আমি যে মুখাটা ছিল এটার উপর থেকে এদিক ওদিক কাচিয়ে কুচিয়ে কিন্তু আমি রাখলাম। এইবার আমি আজকে মাটন রান্না করতাম বলে মাটনে কিছু মশলা দিয়েছি, বাকি মশলাটাকে কিন্তু একটা প্লাস্টিকের কন্টেনারে আমি মানে এক্সট্রাক্ট করে রেখে দিচ্ছি আর কি। দেখো খুব সুন্দর করে কিন্তু কাচিয়ে কুচিয়ে আমি রাখলাম। তারপরে একটু সরষের তেল দিতে হবে, যেটা তোমাদেরকে ভিডিওতে আমি আগেও বলেছি। দেখো এখানে কিন্তু আমি অনেকটা পরিমাণে তেলটা অ্যাড করেছি, তেলটা একটু বেশি করেই অ্যাড করতে হবে, যেহেতু 1 থেকে 2 উইক আমরা প্রিজার্ভ করতে পারি। আমার তো 1 উইকের মধ্যেই শেষ হয়ে যায়, নেক্সট টু 2 উইকস যায়, ম্যাক্সিমাম যায় না। এবার আমি কিন্তু চামিচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কন্টেনারটাকে বন্ধ করে দিলাম, ফ্রিজে কিন্তু এবার স্টোর করে দেবো। ফ্রিজে নর্মাল রাখলে হবে না, ডিপের মধ্যে কিন্তু রাখতে হবে। তোমরা স্টোর করে রাখতে পারো 2 উইক্সের